বাংলাদেশে কোনো ভারতের আগ্রাসন চলবে না। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে অসুস্থ অবস্থায় যখন আমাকে টেনে হিচড়ে ওই ডিবি কার্যালয়ে গ্রেপ্তার দেখানো হয়, তখন আমাদের তথাকথিত হিন্দু ভাইয়েরা আপনারা কোথায় ছিলেন? কোনো ষড়যন্ত্রে পা দিবেন না, কোনো ষড়যন্ত্রে অংশগ্রহণ করবেন না। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ১,৫০০-এর অধিক ছাত্র জনতা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের আত্মহতির বিনিময়ে, শহীদ মৃত্যুর বিনিময়ে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা গড়েছি। এত সোজা না, এত সোজা না। ভারত, আপনি যদি মনে করেন হাসিনা আপনার গোলামি মেনে নিয়ে জনগণের বিরুদ্ধে যে আপনার স্বার্থকে সিদ্ধি করেছে, এ বাংলার জনগণ রুখে দাঁড়াতে শিখেছে, এ বাংলার জনগণ বুকে রক্ত দিয়ে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়েছে, এ বাংলাদেশে কোনো ভারতের আগ্রাসন চলবে না। এ বাংলাদেশে নত পররাষ্ট্রনীতি আর চলবে না। এ বাংলাদেশে দাঁড়িয়ে কেউ ভারতের গোলামি করতে পারবেন না। আমি একজন হিন্দু নাগরিক হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আমি বলতে চাই, আমার বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষ এখন নিরাপদে আছে। দীর্ঘ ১৭ বছর যাবৎ হিন্দুদের উপর সংখ্যালঘু লেবেশ দিয়ে যেভাবে দমন, নিপীড়ন, নির্যাতন করা হয়েছিল, বাংলাদেশে এখন হিন্দু সম্প্রদায় সহ সকল সম্প্রদায়ের মানুষেরা নিরাপদে আছে। তাই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করবেন না। আপনার ষড়যন্ত্রে বাংলাদেশের জনগণ পা ফেলবেন না।